শুনুন মলাদা, এই ব্লাড গ্রুপ কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। আমি অনেকগুলো ব্লাড ব্যাংক ঘুরলাম, কোথাও পাওয়া যাচ্ছে না। তুই ভালো হয়ে যাবি, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। আমি আছি তো, তোর মা। চিনি চিনি। এবার আপনি যান। না কোমল, আর একটু থাকি না। আপনি ক্লান্ত, এবার একটু নিজের শরীরের দিকে খেয়াল দিন। আচ্ছা, আপনি ওষুধ খেয়েছেন? না। আপনি সারাদিন কোথায় ছিলেন বলুন তো? আপনাকে আমি সারাদিন ফোন করে গেছি, ফোনে পাইনি। আপনি তো বেরোলেন অফিসে যাবেন বলে, তারপর কোথায় গিয়েছিলেন আপনি? না মানে বাইরে বেরিয়ে মনে হলো তোমার সঙ্গে আমার ক্রমশ দূরত্ব বেড়েই চলেছে, তাই সেই দূরত্ব মেটাবার জন্যই আমি অন্য আরেকটা জায়গায় গিয়েছিলাম। আপনি আমাদের দুজনের মধ্যে দূরত্ব মেটানোর জন্য বেরিয়েছিলেন, আর আমি আপনাকে ফোনে না পেয়ে ভেবেছি আপনি হয়তো ফোন তুলছেন না, আমাদের মধ্যে আরো দূরত্ব বাড়ছে, আপনি হয়তো আমার থেকে আরো দূরে সরে যাচ্ছেন। আর সেই জন্য আমি সারাদিন আপনাকে ফোন করে গেছি, আপনি ফোন তো তোলেননি, আর পরেও ফোন করেননি। না কোমল, আমি তো তোমার মিসড কলগুলো এখন দেখলাম। আসলে আমার ফোনটা সাইলেন্স ছিল, আমি তো একটা অডিশনে ছিলাম। অডিশন? কিসের অডিশন? ওই আর কি। না, সেটা তো আজ বলবো না, সেটা কাল বলবো। সারপ্রাইজ। মিস্টার সেন, আপনাকে তো এবার যেতে হবে। না বলছিলাম, আর একটু থাকা যাবে না? ভিজিটিং আওয়ার্সের পর আমরা বাচ্চার মাকে ছাড়া কাউকে অ্যালাউ করি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, 1 মিনিট। ওকে। শুনলে তো কোমল কি বললো? বাচ্চার মাকে ছাড়া কাউকে অ্যালাউ করবে না, আমাকেও নয়। একমাত্র মাকেই থাকতে দেয় বাচ্চাদের পাশে। এরপরেও কি তুমি নিজেকে সৎ মায়ের আসনে বসাবে? আমি ভুল করে ফেলেছি কোমল, আমি বারবার বলছি, আমি না বুঝে বলেছি। আমি বুঝে এসব কাজ করতেই পারতাম না। আমি জানি কোমল, তুমি তাতে কষ্ট পাচ্ছ, আর কষ্ট পেও না। তুমি কষ্ট পেলে যে আমারও কষ্ট হয়। প্লিজ ভুলে যাও, প্লিজ। আসছি কোমল। ওভাবে হবে না করি, ওভাবে হবে না। ওটা রাখো, ওটা রাখো।
দেখো অনেকেই বিশ্বাস করছে না যে তুমি গান গাইতে পারবে, মানে তুমি ভালো গাইতে পারবে এটা বিশ্বাসই করতে পারছে না, কিন্তু তোমাকে গাইতে হবেই। তোমাকে এত ভালো গান গাইতে হবে যে যারা এই সমস্ত কথা বলছে তারা তোমার গান শুনে লজ্জা পেয়ে যাবে। মা আমি গাইবো মা, আমি খুব ভালো গাইবো, অন্য কারোর জন্য নয়, অন্তত আপনার সম্মান রক্ষার জন্য আমাকে ভালো গাইতেই হবে। গাইতে হবেই তো। আর শোনো, তোমাকে এত প্র্যাকটিস করতে হবে, তাতে উচ্চারণটা ভালো হবে। আর এই ইংরেজি গানের ক্ষেত্রে অ্যাকসেন্টটা ভীষণ জরুরি। এটা নাও। হ্যাঁ এটা না, এটা তো গিটার মা। হ্যাঁ তোমার জন্য। আমার জন্য গিটার আপনি এনেছেন মা? আমার জন্য দেখি। মা মা খুব ভালো হয়েছে মা, গিটারটা খুব ভালো হয়েছে। এটা শুভর গিটার। কি তুমি রেখে দিচ্ছ? তুমি এখন বাজাবে না? মা আমি এই গিটারটা নিতে পারবো না। কেন? কারণ এটা শুভর গিটার, ওর অনুমতি ছাড়া আমি এই গিটারটা নিতে আমি অনুমতি দিচ্ছি। মা এটা আপনার বাড়ি, তাই আমি এই বাড়িতে রয়েছি, কিন্তু শুভ অনুমতি না দেওয়া অবধি আমি ওর গিটারে হাত দেবো না। কিন্তু মা আর কোনো কিন্তু আনবেন না মনে। যেদিন শুভ আমার গান শুনে নিচে আমার হাতে এই গিটারটা তুলে দেবে, সেই দিনটাই আমার কাছে সব থেকে বড় আনন্দের দিন হবে মা। আমার বিশ্বাস করি সেই দিনটা একদিন আসবেই, যেদিন শুভ তোমাকে নিজে হাতে গিটারটা তুলে দেবে। মা আপনি আশীর্বাদ করুন মা, সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। তোমরা ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। হ্যাঁ আমারও ব্যাপারটা একটু গন্ডগোলে লাগছে জানেন, মানে কোমল বারবার এক কথা বলছে যে আমি সৎ মানুষ, আমি মা, এমনকি ডাক্তারখানায় গিয়ে নার্সিং হোমে ডাক্তারের সামনে এক কথা বলে যাচ্ছে। খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা। এই এই কথাটা আমার মনেও এসেছে। তোমার কেন এরকম কাজ করলো? আচ্ছা আচ্ছা তোমাদের অদ্ভুত লাগছে না? তোমাদের কোনো কৌতূহল হচ্ছে না? না হচ্ছে না, বিশ্বাস করো। সীমা আমার মনে হয় জয়মাসি কিন্তু এবার ব্যাপারটা কিন্তু কিন্তু ঠিকই বলছে। আপনি ভেবে দেখুন না, কিছু তো একটা ঘটেছে, না তো বারবার এই কথা কেন বলবে বলুন তো? সুমিত, কোমল এ বাড়িতে কতদিন আমাদের সঙ্গে আছে? এই এতগুলো দিনের মধ্যে আমাদের কারোর একবারের জন্য মনে হয়েছে যে কোমল নিজেকে চিনি গিনি পিচকুর মা বলে মনে করে না? তাহলে এসব কথা আজকে কেন উঠছে? পিসিটা আমরা ঠিকই বলছে, মা কখনোই এটা করতে পারে না। আর যেভাবে ও চিনিকে নিয়ে বেরিয়ে গেল, সেটা কিন্তু সৎমারা করতে পারে না, মায়েরাই পারে। দয়া করে তোমরা এসব কথাগুলো বলা বন্ধ করো। দিদি তুমি থামবে? যেদিন এ বাড়িতে কোমলের সন্তান কামনায় পুজো করেছিলে, সেদিন থেকে কোমলের মনে স্বপ্ন তৈরি হয়েছিল নিজে মা হওয়ার। কোমল বাড়িতে ফিরুক, আমি ওর সাথে কথা বলবো। না, এই নিয়ে কোমলের সঙ্গে কোনো কথা বলবে না কেউ। মল্লাই মল্লাই দেখো আমার কথা মাসি, শোন। আমি তোমার উপর কখনো গলা তুলে কথা বলিনি, কিন্তু আজ তুলতে বাধ্য হচ্ছি। দেখো, এই নিয়ে কোমলের সঙ্গে কোনো কথা বলো না প্লিজ। তুই কেন বুঝতে পারছিস না? দেখো মাসি, তুমি এত বোঝার বা অন্যকে বোঝানোর চেষ্টা করো না, আমি বারবার বলছি। তাহলে কিন্তু মল্লার একটা কথা শুনে রাখ, কোমলের মনে যদি এই কথাটা না থাকতো না, তাহলে মুখে আনতো না। কোমল মুখে আনি নিয়ে প্রশ্ন। কথাটা আমার মুখে এসেছিল প্রথম।
মানে আমি কোমলের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেছিলাম। তুই কোমলকে বলেছিলি যে কোমল চিনিগিনি পিচকুর সৎমা? তোর বয়সটা বড্ড বেড়ে গেছে বললে, নাহলে আমি তোর গালে 5 আঙুলের দাগ বসিয়ে দিতাম। তোর হাসপাতাল তো তুই এই কথাটা বললে তোর মুখে এতটুকু আটকালো না? বাবা, তুমি এটা মাকে কি করে বললে? মা তো সবসময় আমাদের কথা ভাবে, আর তুমি মাকে... ভুল করেছি গিনি, বড় ভুল করে ফেলেছি। আর সেই ভুলের মাসুল কোমল হসপিটালে গুনছে, বড্ড কষ্ট পাচ্ছে, বড্ড কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি, বিশেষ করে মাসির কাছে। মাসি, তুমি এই নিয়ে আর কোমলের সঙ্গে কোনো কথা বলো না প্লিজ। আমার এইটুকু কথা রেখো। পিসি, পিসি, একবার আমার থেকে ঘুরো না পিসি। একবার তুমি সকালে গিয়ে কোমলকে বুঝিয়ে বলো না, ও যেন ওই মুহূর্তটার কথা ভুলে যায়। আমি ইচ্ছে করে বলিনি, বিশ্বাস করো, তুমি তো আমাকে চেনো পিসি। আমি ইচ্ছে করে বলিনি পিসি, আমার মুখ কেঁপে দিয়ে গেছিল পিসি। আমি ইচ্ছে করে বলিনি। খুব কষ্ট পাচ্ছে পিসি, খুব কষ্ট পাচ্ছে। শোনো মা, দেখো না, চিনি তো এখন আমাকে মা বলে ডাকলো না। এই তো ডাকবে বাবা, এই তো। সবাই তখন থেকে বলছে ডাকবে, কিন্তু ও তো চোখই খুলছে না। আমরা তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এলাম, ও তো ঘুমোচ্ছে কোমল। আরে রাতে ওঠেনি তো? হ্যাঁ শোনো মা, বেশ কয়েকবার হাত পা নেড়েছিল, ওই অবধি। ভালো, এখন যত ঘুমোবে ততই ভালো। বলছি কি, কোমল তুই একটু তুই চল মানে? তোকে তো যেতে হবে। কোথায়? কোমল, আমি তোমাকে কাল বলে গেলাম না যে তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। তুমি যদি না যাও তাহলে তুমি বুঝবে কি করে? আপনি এখন আমাকে সারপ্রাইজ দেবেন? আমার কোনো দরকার নেই, আমি এখন কোথাও যাব না। কোমল, আজ তোমার রেকর্ডিং। ওই মাসিমা এসেছিলেন না ব্রিটিশ হেরিটেজ ফাউন্ডেশনের প্রস্তাব নিয়ে, তাদের রেকর্ডিং তো আজকে। দরকার নেই আমার রেকর্ডিং, আমি কোথাও যাব না, আমি চিনির কাছেই থাকবো। উমা, ও কি কথা মা? কাজটা তো করতেই হবে না? আমরা তো সবাই যে যার কাজটা করছি। তুই একদম চিন্তা করিস না, আমরা আছি তো, তুই যা। না শোনো মা, আমি যাব না। আচ্ছা শোনো মা, তুমি আমার সন্তানের থেকে আমাকে কেন দূরে সরিয়ে দিচ্ছ? আমি চলে গেলে ওর যদি জ্ঞান ফেরে, ও যদি আমার খোঁজ করে, তখন তো আমাকে পাবে না। আমি যাব না। আমরা তো থাকছি বাবা, আমরা ওকে ভালো করে বুঝিয়ে বলবো, নিশ্চয়ই বুঝবে। আচ্ছা শোনো মা, আমি কি ওর সন্তান? সেই জন্য কি তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? কোমল, এই একটা কথা মনের মধ্যে পুষে রেখে কেন এভাবে কষ্ট পাচ্ছিস বাবু?
মল্লার তো বলছে ওর ওর ভুল হয়ে গিয়েছে, তারপরেও এটা ভেবে তুই কষ্ট পাবি, ওকেও কষ্ট দিবি? এরকম একটা কথা নেই নিজেদের এভাবে কষ্ট পেতে আছে বলতো। শোন, তুই ওদের মা ছিলিস, চিরকাল ওদের মাই থাকবি। দেখো কোমল, তুমি বারবার এক কথা বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ওদের থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি দেখো, চিনি জ্ঞান ফিরলে তুমি সেটা টের পাবে। আমি বলছি, তুমি টের পাবে। বেশ, তাহলে চিনির জ্ঞান ফিরে আসুক, ও আগে চোখ খুলুক, আমাকে মা বলে ডাকুক, তারপরে আমি যাব। তার আগে আমি কোথাও যাব না। চিনি, চিনি। চিনির জ্ঞান ফিরছে। চিনি, 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 টাকা না মা, চোখ খুললে একবার একবার আমাকে মা বলে ডাক। এই দেখ, তোর মা তো কাছেই রয়েছে, টাকা না একবার আমার দিকে। এই চিনি, আমি একবার কি ডক্টরকে ডাকবো? একটু থাক এখানে। চিনি একবার তাকা। চিনি, এই দেখ, এই দেখ, মা এসেছে, বাবা এসেছে, একবার তাকা। চিনি, এটা তোর মা তোর পাশেই রয়েছে, টাকা একবার, টাকা না মা। চিনি, মা, দেখো কোমল, দেখো দেখো আমি কি বলেছিলাম। দেখো, আমি তো জানি। এই তো আমার চিনি, এই তো আমি, দেখ, এই তো আমি তোর কাছে। আর কখনো তোর ডাক শুনে আমি এইভাবে দৌড়ে চলে যাবো না রে, আর কখনো হবে না এরকম। যা কোমল, এই তো চিনির জ্ঞান ফিরে এসছে। এবার যা তুই মল্লারের সঙ্গে, আমরা আছি। না শোনো মা, রেকর্ডিং তোমরা ক্যান্সেল করে দাও। আমি এখন কোথাও যাব না, এখন আমি আমার মেয়ের কাছে থাকবো, কোথাও যাব না এখন আমি। ওমা, তা কি কখনো হয় বাবু? দেখো কোমল, আমি ক্যান্সেল করে দিতেই পারি, কারণ রেকর্ডিংটা আমার স্টুডিওতেই হচ্ছে। কিন্তু তোমার একটা কথা জানা নেই, এই অ্যালবামটার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আমার। আপনি না গেলে কি আপনার ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি সেই অর্থে হবে না, কিন্তু আমি তোমাকে বলেছিলাম না কালকে সারপ্রাইজ দেব। তুমি জানো সেই সারপ্রাইজটা কি? সেটা হচ্ছে তোমার সঙ্গে কড়িও রেকর্ডিং করবে। কড়ির এটা প্রথম সুযোগ, ও তো কোনোদিন আগে রেকর্ডিং করেনি। আর তুমি যদি আজকের এই রেকর্ডিং এ না যাও, তাহলে তো ওর রেকর্ডিংটাও হবে না। ওর মনটা বড্ড ভেঙে যাবে, ও খুব কষ্ট পাবে কোমল। কিন্তু কোনো কিছুর জন্যই যে আমি আমার মেয়েকে ছেড়ে যেতে পারবো না। মা, তুমি যাও না, তুমি গান গাও না। দেখ, দেখ দেখি তোর মেয়েও কেমন বলছে তোকে যেতে। মা, আমার সোনাটা, আমি অন্যদিন যাব, আজ না, আজ আমি তোমার কাছে থাকি। আজ নয় কেন মা, তুমি যাও না, তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে। আর তার উপরে মাসির গান, সে তো আমি কোনোদিনও শুনবো না। তুমি গেলেই তো মাসি গাইবে। চিনি,
আমি গান গাইলে তুমি খুশি হবে? হ্যাঁ মা, আমি খুব খুশি হব। তুমি আর মাসি একসঙ্গে গান গাইবে, কি মজা হবে। তুমি সত্যি খুশি হবে? হ্যাঁ, আমি সত্যি খুশি হব। তাহলে আমি যাবো চিনি, আমি গান গাইবো আর আজই গাইবো।